হ্যালো ভিউয়ার্স, আপনারা যে যখন আপনার ফ্রিজটা দেখছেন, ফ্রিজের যে প্রবলেমের কারণে যে টেম্পারেচার নামতো না, এখন দেখেন আমার যে ফ্রিজের যে টেম্পারেচারটা প্রপারলি নেমে যাচ্ছে। কিছুক্ষণ আগে আমার গেল 14 ছিল, এখন 12 চলে আসছে। একটু পরেই আবারও টেম্পারেচারটা কমে যাবে। এটা প্রবলেম ছিল, টেম্পারেচার নামতো না, ঠান্ডা হতো। লং টাইম চলার কারণে কম্প্রেসারটা টিপ করছিল। আলহামদুলিল্লাহ এখন টেম্পারেচার নামতে আছে, আর সেট করা আছে। এই যে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দুয়ে সেট করা আছে, লাইট ধরে ভিতরে, এই যে লাইট ধরছে। এই যে আমার দুয়ে সেট করা, আমার টেম্পারেচার দুয়ে নামবো। এরা এখন দেখেছি যে দেখেন কমে গেছে, আস্তে আস্তে কমেছে। 12 ছিল, এখন 11 চলে যাচ্ছে। আমার এম্পিয়ারটা দেখেন 1.664 এম্পিয়ার। এখন আমার গ্যাস প্রেশারটা দেখেন 15 আছে। একটা চিলার 15 প্রেশার যদি দেন কোনো সমস্যা নাই। আমার গেল 134 গ্যাস 10 রাখার দরকার। আপনি এটা গেল যখন কুলিং হয়ে যাবে, আমার টেম্পারেচারে যেই গ্যাস প্রেশারটা 15 থেকে আরও কমে যাবে, তখনগুলো আমার পারফেক্ট যেই গ্যাস প্রেশারটা 10 থেকে 12 রাখা যায়, এটা চলে আসবে। এই যে দেখেন আমার কুলিং চেম্বারটা যে নামে যাচ্ছে, টেম্পারেচার নামে যে 10 চলে আসছে। আলহামদুলিল্লাহ এভাবে যে দেখেন ভালো ঠান্ডা হচ্ছে আলহামদুলিল্লাহ। এই যে দেখেন আমার যে গ্লাসগুলো আছে, গ্লাসগুলো অনেক ঘামিয়ে গেছে, বেগম করছি। আপনারা অবশ্যই যে কোনো ফ্রিজে নতুন গ্যাস শেষ করলে ফিল্টার এবং এরকম বেগম দিয়ে আপনাকে বেগম করে নেবেন ভালোভাবে, তখনগুলো আলহামদুলিল্লাহ ভালো ঠান্ডা দিবে। এই যে দেখেন আলহামদুলিল্লাহ ভালো ঠান্ডা হচ্ছে। এই যে 9 চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আরও চললে, কিছুক্ষণ চললে আমার টেম্পারেচার আরও কমে যাবে। এভাবে আমার যে পেজে ফলো দিয়ে থাকবেন অবশ্যই। আমার যে ফ্রিজগুলো আছে অবশ্যই নিত্যদিনের যে নতুন নতুন কাজগুলো আছে আপনাদের দেখানোর চেষ্টা করব। এভাবেই সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।